গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল এসএসসি ডাব্লিউবিসিএস কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ম্যাথস। তো আমরা এই চ্যানেলে কী করছিলাম, আমরা কিন্তু এখন এসএসসি এমটিএসের কিন্তু আমরা সলভ করছিলাম। এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার কিন্তু আমরা সলভ করছিলাম, ম্যাথসের প্রিভিয়াস ইয়ার আমরা কিন্তু সলভ করছি। তার সাথে সাথে আমাদের চলছে কি কারেন্ট অ্যাফেয়ার্স চলছে। এখন আমরা কী করছি, 1 থেকে 7 আগস্টের কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কভার করেছি। তোমরা এখনও যারা ভিডিওটা দেখোনি, ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর তার সাথে কিন্তু আজকে আমরা কী করতে চলেছি, আজকে কিন্তু আমরা করতে চলেছি 8 থেকে 15 আগস্টের আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আজকে আমরা দেখব। 8 থেকে 15 আগস্টের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা দেখব এবং সমস্ত কিছু জানবো, কী কী নিউজ এবং সমস্ত কিছু। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমাদের চ্যানেলের কোনো নোটিফিকেশান তোমাদের মিস না হয়। তো আর কোনো কথা না বলে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আজকের প্রথম নিউজে। তো আজকের প্রথম নিউজ দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন কি, জগদীপ ধনকর। তো জগদীপ ধনকর যদি বলে কে, সে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রিভিয়াস গভর্নর ছিল। তো ইনি যেহেতু এখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে আমাদের গভর্নর চেঞ্জ হয়েছে। তো এই মুহূর্তে আমাদের যিনি গভর্নর রয়েছেন তিনি হলো লা গণেশন। অ্যাডিশনাল গভর্নরের চার্জ দেওয়া হয়েছে লা গণেশনকে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট ইনি রয়েছেন আমাদের এনডিএ ক্যান্ডিডেট। তো ইনি যখন ক্যান্ডিডেট এনডিএ থেকে, তাহলে অবশ্যই অপোজিশনে কেউ ছিল। তো অপোজিশনে ছিল আমাদের মার্গারেট অ্যালভা। ইনি কিন্তু কংগ্রেসের, ঠিক আছে, কংগ্রেস ক্যান্ডিডেট ছিল আমাদের মার্গারেট অ্যালভা। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট যখন চলছে আমাদের, তাহলে ভাইস প্রেসিডেন্টের আমরা রিগার্ডিং কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখে নেব। প্রথমে আর্টিকেল নাম্বার 63। আর্টিকেল নাম্বার 63 কিন্তু বলা হয়েছে ভাইস প্রেসিডেন্টের অফিসের ব্যাপারে। 64, আর্টিকেল নাম্বার 64-এ কী বলা রয়েছে, আর্টিকেল নাম্বার 64-এ বলা রয়েছে যে ভাইস প্রেসিডেন্ট আমাদের কি এক্স অফিসিও চেয়ারম্যান কোথাকার, রাজ্যসভার কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন আমাদের ভাইস প্রেসিডেন্ট। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 66। আর্টিকেল নাম্বার 66-এ কী বলা রয়েছে, ইলেকশন ম্যানার বলা রয়েছে, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন ম্যানার, ঠিক আছে। আর লাস্ট আমাদের কী বলা রয়েছে, লাস্ট বলা হয়েছে 67। এটা কি, এটা হচ্ছে আমাদের টার্ম অফ অফিস। জেনারেলি আমাদের 5 বছরের টার্ম হয়, টার্ম অফ অফিস ভাইস প্রেসিডেন্টের। তো এই চারটে কিন্তু ইম্পর্টেন্ট আর্টিকেল ভাইস প্রেসিডেন্টের রিগার্ডিং। তো ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে আমরা কী কী জানলাম, যে নতুন ভাইস প্রেসিডেন্ট আমাদের নিযুক্ত হয়েছেন জগদীপ ধনকর, এনডিএ ক্যান্ডিডেট। তিনি ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন, এখন গভর্নর রয়েছে আমাদের লা গণেশন। অপোজিশনে কে ছিল, মার্গারেট অ্যালভা ছিল কংগ্রেসে। আর ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে যদি বলি, ভাইস প্রেসিডেন্ট ইলেকশন বললে 66, ভাইস প্রেসিডেন্ট অফিস বললে 63, এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা সেটা 64, এবং টার্ম অফ অফিস হয়ে যাবে কিন্তু আমাদের 67। ভাইস প্রেসিডেন্টের ওথ যদি বলে, ওথ কে হয়, ওথ কিন্তু আমাদের 69-এ ওথ রয়েছে, সেটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট করা, ঠিক আছে। ওকে, নেক্সট নিউজে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট নিউজ আমরা কি দেখতে পাচ্ছি, যে ফার্স্ট উমেন ডাইরেক্টর জেনারেল অফ সিএসআইআর কি, সিএসআইআর কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বডি। সিএসআইআর এর ফুল ফর্ম কি, সেন্ট্রাল সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। তো সিএসআইআর এটা কবে এস্টাবলিশ হয়েছিল, এটা কিন্তু আমাদের 1942-তে এস্টাবলিশড হয়েছিল। কোথায় এর হেডকোয়ার্টার রয়েছে, এর হেডকোয়ার্টার সেন্ট্রালে যেহেতু, তাই হেডকোয়ার্টার কিন্তু আমাদের দিল্লিতে এর হেডকোয়ার্টার রয়েছে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের কি সিএসআইয়ের ব্যাপারে জানলাম, যে সিএসআইআর হলো একটা সেন্ট্রালের বডি, যেটা 1942-তে এস্টাবলিশ হয়েছে। এর ফার্স্ট ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলো, ফার্স্ট ডিরেক্টর জেনারেল কিন্তু আমাদের নিযুক্ত হয়েছে নাল্লাথাম্বি কালাইসেন। তো আমরা নেক্সট নিউজে চলে যাব। আচ্ছা, নেক্সট নিউজ কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট কে হয়েছে, আমাদের গোস্তাভো পেট্রো হয়েছে কিন্তু ফার্স্ট লেফটিস্ট। এটা ইম্পর্টেন্ট, কারণ কি ফার্স্ট লেফটিস্ট, প্রথম লেফটিস্ট প্রেসিডেন্ট কিন্তু হয়েছে আমাদের গোস্তাভো পেট্রো। আচ্ছা, আমরা যদি কলম্বিয়ার ম্যাপটাকে একটু ফোকাস করি, কলম্বিয়ার ম্যাপটাকে একটু বড় করে দেখছি। এটা কি, এটা হচ্ছে আমাদের সাউথ আমেরিকার ম্যাপ। তো সাউথ আমেরিকার মধ্যেই কিন্তু আমরা যদি দেখি, এই যে উপরের দিকে এই দেশটা, এটা কিন্তু হচ্ছে কলম্বিয়ার রাজধানী কি, কলম্বিয়ার রাজধানী হচ্ছে বোগোটা। এছাড়া আমরা যদি আরও ভালোভাবে একটু লক্ষ্য করি, কলম্বিয়ার ঠিক নিচে দেখতে পাবো কিন্তু পেরু। এখানে দেখতে পাচ্ছি এই লিমা হচ্ছে কিন্তু পেরুর ক্যাপিটাল। তা লিমা কেন বিখ্যাত, লিমায় কিন্তু আমাদের কি রয়েছে বলো,
পেরু যেটা পেরুর কিন্তু লিমা, পেরুর লিমায় কিন্তু আমরা কি দেখতে পাই বলো, যে রিসার্চ সেন্টার কিসের, পোটাটোর রিসার্চ সেন্টার কিন্তু পেরুর লিমাতে আমরা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এছাড়া কি, এছাড়া দেখতে পাচ্ছি এখানে ব্রাজিল রয়েছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল ও আর্জেন্টিনা, এখানে কিন্তু আমরা কি দেখতে পাবো, এখানে কিন্তু আমরা পাম্পাস গ্রাসল্যান্ড দেখতে পাবো, পাম্পাস গ্রাসল্যান্ড। পাম্পাস গ্রাসল্যান্ড কিন্তু আমরা কোথায় দেখে যাবো, আর্জেন্টিনা এবং ব্রাজিলে। তাহলে যদি আমাদের সাউথ আমেরিকা থেকে বলতে হয়, তাহলে সাউথ আমেরিকায় আমরা দেখতে পেলাম প্রধানত আমাদের কলম্বিয়া, যার রাজধানী বগোটা, নিচে পেরুর রাজধানী লিমা, লিমায় কিন্তু পটাটো রিসার্চ সেন্টার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা, আর এই সাইডে রয়েছে কিন্তু আমাদের কি, ব্রাজিল, যাতে কিন্তু যেখানে পাম্পাস গ্রাসল্যান্ড কিন্তু এখানে বিখ্যাত। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট নিউজে দেখে নিচ্ছি কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু দুটো অ্যাওয়ার্ডের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অ্যাওয়ার্ডটা কি, ফার্স্ট অ্যাওয়ার্ড হচ্ছে ডিপাল ইনগাম দুস্তন অ্যাওয়ার্ড অফ লাদাখ। এটা কি, এটা কিন্তু লাদাখের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, লাদাখের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা কাকে দেওয়া হয়েছে, এটা কিন্তু তিব্বতের দালাই লামাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, দালাই লামা, ইনি হচ্ছে কোথাকার, ইনি হচ্ছে তিব্বতের দলাই লামা। তো দালাই লামা আসলে কি, দালাই লামা কিন্তু একটা সিনিয়র পোস্ট, যেটা কিন্তু মঙ্কদের একটা সিনিয়র পোস্ট, তিবেতের মঙ্কদের কিন্তু দালাই লামা পোস্টটায় বসানো হয়। ঠিক আছে। তো দালাই লামা হচ্ছে কি, দালাই লামা হচ্ছে আমাদের তিবেতের একটা পোস্ট, যেটার কী দেওয়া হয়েছে, লাদাখের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া রয়েছে। এই যে রিসেন্ট দালাই লামা যিনি রয়েছেন, এনার একটা বুক কিন্তু আমাদের মনে রাখতে হবে। বুকটার নাম কি, দ্য লিটল বুক অফ জয়, দ্য লিটল বুক অফ জয়। দ্য লিটল বুক অফ জয়, আর একটা রয়েছে জয় অফ বুক অফ এনকারেজমেন্ট। এই দুটো বুক কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, রিসেন্ট তিনি লিখেছেন। আচ্ছা, এরপরে আমরা কি দেখছি, এরপরে আমরা দেখছি নিচে লিজেন্ড অফ অনার। লিজেন্ড অফ অনার এটা কি, এটা হচ্ছে ফ্রান্সের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ফ্রান্সের হচ্ছে হায়েস্ট সিভিলিয়ান হচ্ছে লিজেন্ড অফ অনার। তো এটা কে পেয়েছেন, এটা কিন্তু পেয়েছেন আমাদের কিন্তু শশী থারুর কিন্তু পেয়েছেন। ইনি কিন্তু রাজ্যসভার এমপি একজন। এনাকে দেওয়া হয়েছে কি, ফ্রান্সের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড এনাকে কিন্তু দেওয়া হয়েছে। তো এনার যদি আমরা বলি ইনি কেন বিখ্যাত, ইনি কিন্তু একটা রাইটার। ঠিক আছে, ইংরেজি রাইটার। তো এমপি হওয়ার সাথে সাথে এনার একটা বুক, একটা ইম্পর্টেন্ট কোন বুক, যার নামটা হচ্ছে অ্যান এরা অফ ডার্কনেস। এই বুকটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই বুকটার জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন, সাহিত্য একাডেমি কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে অ্যান এরা অফ ডার্কনেস বুকটা হচ্ছে কি শশী থারুরের। আর এদিকে দালাই লামা দেখতে পেলাম, দালাই লামা কিন্তু লিটিল বুক অফ এনকারেজমেন্ট এবং লিটিল বুক অফ জয়। তো এই দুটো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট নিউজে আমরা দেখে নিচ্ছি, আশা করি বুঝতে পেরেছো এটা এক্সপ্লেনিংটা। নেক্সট নিউজ দেখে নিচ্ছি। আচ্ছা, নেক্সট নিউজটা খুব ইম্পর্টেন্ট নিউজ। এটা কি, চেনাবের আগ ব্রিজ। চেনাবের আগ ব্রিজ কিন্তু আমাদের কেন ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ এটা কিন্তু আমাদের হাইয়েস্ট আগ ব্রিজ। কি বললাম, এটা কিন্তু আমাদের হাইয়েস্ট, নট অনলি ইন্ডিয়া, ওয়ার্ল্ডের হাইয়েস্ট আগ ব্রিজ। হাইয়েস্ট আগ ব্রিজ কি, আমাদের কিন্তু চেনাব। এর হাইট আমরা কত দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে নিচ থেকে একদম হাইটটা, এটা কিন্তু 359 মিটার। এর উচ্চতার জন্যই কিন্তু একে মেনলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া কি, এটাকে আঁক কেন বলা হচ্ছে, ছবিটায় দেখতে পাবে, দেখো ছবিটা যদি একটু জুম করে দেখাই, ছবিটায় দেখতে পাবে যে এই যে একটা আর্কের মতো, এইটার জন্য কিন্তু মেনলি আঁক বলা। এটা কি, এটা এখানে সাপোর্টে দেওয়া হচ্ছে, সাপোর্টের সাথে সাথে এখানে একটা আর্ক শেপে একটা সাপোর্ট দেওয়া হয় ব্রিজটা হাইটটাকে স্টেবল রাখার জন্য, এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো সেটার জন্য কিন্তু এটা আগ ব্রিজ বলা হয়। তো আগ ব্রিজ কেন বলা হয় সেটা বুঝলাম, এবং এর হাইটটা দেখে নিলাম কত, এর হাইটটা হচ্ছে কত, 359 মিটার। ওকে, আমরা নেক্সট নিউজে চলে যাচ্ছি। আচ্ছা, সংস্কৃত ভিলেজ। তো সংস্কৃত ভিলেজ কেন ইম্পর্ট্যান্ট, আচ্ছা, সংস্কৃত ভিলেজ ইম্পর্ট্যান্ট কারণ এটা হচ্ছে আমাদের কি, উত্তরাখণ্ডে এস্টাবলিশ হতে চলেছে সংস্কৃত স্পিকিং ভিলেজ। কোথায় হবে, এটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হবে। এটা কিন্তু ইচ ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের
এটা কিন্তু আমাদের এস্টাবলিশড হতে চলেছে। তো সংস্কৃত ভিলেজ উত্তরাখণ্ড এটা কেন করছে? উত্তরাখণ্ডে কিন্তু আমরা জানি কি উত্তরাখণ্ডের কিন্তু একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু সংস্কৃত রয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে প্রমোট করার জন্য কিন্তু মেনলি সংস্কৃত ভিলেজ স্থাপন করা হচ্ছে। তো এটা কি ফার্স্ট? না, এটা কিন্তু ফার্স্ট নয়, এর আগে কিন্তু রয়েছে। আমরা যদি জিজ্ঞেস করা ফার্স্ট সংস্কৃত ভিলেজ, তখন কিন্তু আমাদের ফার্স্ট সংস্কৃত ভিলেজ বললে হয়ে যাবে কিন্তু মাত্তুর। মাত্তুর সেটা কোথায় রয়েছে? কর্ণাটকা। এটা কি? এটা হচ্ছে ফার্স্ট সংস্কৃত ভিলেজ। ঠিক আছে, ফার্স্ট সংস্কৃত ভিলেজ কিন্তু মাত্তুর, সেটা কোথাকার? কর্ণাটক। ঠিক আছে, তো এখান থেকে আর বিশেষ কিছু জানার নেই। নেক্সট নিউজে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু একটা যোজনার কথা বলা হয়েছে। এটা কি যোজনা? এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চমরুত যোজনা। পঞ্চমরুত যোজনা। তো পঞ্চমরুত যোজনা কোথাকার? এটা কিন্তু উত্তরপ্রদেশে। তো এটা অ্যাকচুয়ালি কী করা হবে? এটাই কিন্তু ফার্মার্সের ইনকাম, যেটা ফার্মার্সের ইনকামকে এটা বলা হয়েছে কী হবে? ফার্মার্সের ইনকামটা ডাবল হয়ে যাবে। ফার্মার্সের ইনকাম ডাবল হয়ে যাবে। তো এটা কোথায়? এটা উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, যোগী আদিত্যনাথ এটা কিন্তু ঘোষণা করেছে। তো এটা কবের মধ্যে নির্দিষ্ট একটা টার্গেট রেখেছে? টার্গেটটা কিন্তু আমাদের 2028, মানে 2028-এর মধ্যে কিন্তু প্রত্যেকটা ফার্মারের যা ইনকাম এখন তা কিন্তু ডাবল হয়ে যাবে। এটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশের যোজনা। তো এরকম কিন্তু আমরা আরও একটা যোজনা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের পেয়ে থাকি। সেন্ট্রালের কী স্কিম রয়েছে? সেন্ট্রালের পিএম কিষাণ যোজনা। পিএম কিষাণ যোজনা। তো পিএম কিষাণ যোজনা কবে এসছে? 2018-তে এসছে। এটার মেন উদ্দেশ্য কি? এটার মেন উদ্দেশ্য কিন্তু ফার্মারদের সহযোগিতা করা। কীভাবে সহযোগিতা করা? 2000 টাকা, 2000 টাকা দেওয়া হবে। এটা কতয়? 3 ইনস্টলমেন্টে। 3 ইনস্টলমেন্টে 2000 টাকা দেওয়া হবে, অর্থাৎ বছরে 6000 টাকা টোটাল দেওয়া হবে পিএম কিষাণ যোজনায় প্রত্যেকটা কিষাণের পরিবারকে। ঠিক আছে, এই একই রকমভাবে কিন্তু এমপিতে একটা যোজনা এসছে। এমপিতে একটা যোজনা এসছে, এটা কি? সিএম কিষাণ যোজনা। সিএম কিষাণ যোজনা এখানে কি বলা হয়েছে? এখানে কিন্তু প্রত্যেকটা কৃষককে 4000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। এটা কিন্তু এমপির একটা যোজনা। তাহলে সিএম কিষাণ যোজনা এটা কোথাকার? এমপি। আচ্ছা, পিএম কিষাণ যোজনা এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের। আর এবং আমাদের ফার্মার্সের ইনকাম ডাবল করার জন্য কিন্তু পঞ্চামৃত যোজনা আনা হয়েছে। কোথায় এনেছে? উত্তরপ্রদেশে আনা হয়েছে। ঠিক আছে, টার্গেট ইয়ার 2028। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট নিউজে চলে যাচ্ছি। নেক্সট নিউজ কি দেখতে পাচ্ছি? যে বিহারের সিএম নীতিশ কুমার। এটা কেন নিউজে এসছে? কারণ আমাদের বিহারের সিএম কিন্তু যিনি ছিলেন নীতিশ কুমার, তিনি রিজাইন দিয়েছিলেন। রিজাইন দিয়ে এগেন পার্টি কিন্তু ফর্ম হয়েছে। এগেন পার্টি ফর্ম হয়েছে। এগেন পার্টি ফর্ম হয়েছে বলতে আমি কি বলতে চাইছি? অ্যাকচুয়ালি দেখো, বিহারে কিন্তু মেনলি 3টে পার্টি। একটা হচ্ছে জনতা দল, যেটা কিন্তু আমাদের নীতিশ কুমারের পার্টি। এটাকে দেখতে পাচ্ছি কি? এটা হচ্ছে আমাদের তেজস্বী যাদব। তো তেজস্বী যাদবের পার্টির নাম কি? সেটা হচ্ছে আরজেডি পার্টি। আর একটা আমাদের রয়েছে কি? বিজেপি পার্টি, ভারতীয় ভাজপা। তো আমাদের যে এতদিন গভর্নমেন্টে ছিল সেটা কিন্তু জেডির সাথে বিজেপি ছিল, এদের টাই আপে একটা পার্টি ছিল। তো এখন কি করেছে? এখন আমাদের এই টাই আপটাকে ভেঙে দিয়েছে। এই টাই আপটাকে কিন্তু আমাদের ভেঙে দিয়ে কী করেছে? আমাদের এই জনতা দল আরজেডির সাথে মিশে গেছে। আরজেডির সাথে মিশে কিন্তু এখন কিন্তু ফর্ম করেছে পার্টি। সেই জন্য এখন দেখতে পাবো ডেপুটি সিএম রয়েছে কি? তেজস্বী যাদব, যিনি কিন্তু আরজেডি পার্টির লিডার। আরজেডি জনতা দল ইউনাইটেডের পার্টির লিডার হচ্ছে আমাদেরকে নীতিশ কুমার, তিনি কিন্তু আবার সিএম। তো এটা কত নম্বর টার্মের জন্য? এটা কিন্তু 8th টার্মের জন্য, মানে 8 বছর, মানে 8 টার্মের জন্য কিন্তু তিনি আবার সিএম হিসেবে নিযুক্ত হলেন বিহারে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট নিউজ সেই জন্য হয়ে যাচ্ছে, যেহেতু 8 টাইম এর আগে কিন্তু সিএম কেউ নিযুক্ত হয়নি। টার্ম বেশি হতে পারে, কিন্তু 8 টাইমের জন্য, 8 বারের জন্য কিন্তু কেউ নিযুক্ত হয়নি এর পূর্বে। তাহলে এটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, বিহারে যদি আমাদের জিজ্ঞেস করে গভর্নর কে রয়েছে, মানে যিনি আমাদের ওথগুলো নেওয়ান, তো গভর্নর কিন্তু আমাদের হয়ে যাবেন, এক সেকেন্ড, কী হচ্ছে? গভর্নর হয়ে যাবে কিন্তু আমাদের ফাগু চৌহান। ফাগু চৌহান কিন্তু গভর্নর হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট আর তেমন কিছু নেই, যা বলার এখানে এক্সপ্লেন করে দিলাম। নেক্সট নিউজ আমরা চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কি
ইউএনসিটিএডির ডিজিটাল কারেন্সি ওনারশিপের কিন্তু আমাদের একটা নিউজ বের করেছে, যেখানে কি বলা হয়েছে ইন্ডিয়া হচ্ছে সেভেন্থ। ইন্ডিয়া সেভেন্থ কিসে? ওনিং ইন ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সি বলতে আমরা কী বুঝি? মেনলি যেগুলো বিটকয়েন হয়, বিটকয়েন, ইথেরিয়াম, এগুলো কিন্তু সব ডিজিটাল কারেন্সি। তো ডিজিটাল কারেন্সি ওনারশিপে কিন্তু আমাদের বলা হয়েছে কি, আমাদের বলা হয়েছে ইন্ডিয়া হচ্ছে কি, ইন্ডিয়া হচ্ছে থার্ড, ইন্ডিয়া হচ্ছে সেভেন্থ। তো এখন আমাদের রিসেন্টলি একটা বিল পাস করেছিল, জিএসটি বিল, সেখানে কিন্তু বলা হয়েছে 30% ট্যাক্স কিন্তু আমাদের লাগবে। এটা কিন্তু এইবারের বাজেটে কিন্তু বলা হয়েছে 30% ট্যাক্স অন ডিজিটাল কারেন্সি। আচ্ছা, নেক্সট কি? নেক্সট আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া 7 নম্বর। তাহলে 1 নম্বরে কে রয়েছে? 1 নম্বরে রয়েছে কিন্তু আমাদের ইউক্রেন। নাম্বার 1 যদি আমরা বলি তাহলে কিন্তু হয়ে যাবে ইউক্রেন। ডিজিটাল কারেন্সি ওনারশিপে কিন্তু 1 নম্বরে রয়েছে ইউক্রেন। আচ্ছা, এর সাথে আমরা দেখে নেবো আরও কয়েকটা লিস্ট যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক। প্রথম দেখে নেবো গ্লোবাল জেন্ডার গ্যাপ। সেখানে র্যাঙ্ক কত? সেটা কিন্তু 140। তো এটা কে কে করে? এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু এটা বের করে। এরপর রয়েছে প্রেস ফ্রিডমের র্যাঙ্ক কত? প্রেস ফ্রিডমের র্যাঙ্ক কিন্তু আমাদের 150। এটা কিন্তু কে করে? রিপোর্টার্স উইদাউট বর্ডার, এটা কিন্তু পাবলিশ করে। আচ্ছা, পাসপোর্ট, হেনলি পাসপোর্ট বলে একটা ইন্ডেক্স হয়, সেই পাসপোর্টে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 87। 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে জাপান। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিজিটাল কারেন্সি যখন আসছে, এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট নিউজ আমরা এখানে জানবো। সেটা কি? সেটা হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা। ইনি কিন্তু দালাল স্ট্রিটের বিগ বুল বলা হয়। দালাল স্ট্রিট কোথায় রয়েছে? দালাল স্ট্রিট মুম্বাই রয়েছে। এটা কিন্তু স্টক মার্কেট রিলেটেড। দালাল স্ট্রিটের বিগ বুল, ইনি কিন্তু রিসেন্ট মারা গেছেন, সেই জন্য কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। রাকেশ ঝুনঝুনওয়ালা, ইনি কিন্তু দালাল স্ট্রিটের বিগ বুল ছিলেন, যেটা আমাদের কি বোম্বে স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসি, তার কিন্তু ওখানকার কিন্তু আমাদের স্টক মার্কেটের কিন্তু বিগ বুল ছিলেন। আচ্ছা, বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে এস্টাবলিশ হয়? 1875 কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জ এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু একটা মনে রাখার বিষয়। আচ্ছা, নেক্সট নিউজে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট নিউজ কি? নেক্সট নিউজ চলে এসেছে আমাদের গ্র্যান্ড মাস্টার রিলেটেড। গ্র্যান্ড মাস্টার আমাদের 75th গ্র্যান্ড মাস্টার আমাদের রিসেন্ট আমাদের হয়েছেন কে? ভি প্রণব হয়ে গেছেন আমাদের 75th গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, 75 যদি ভি প্রণব হয়, এর আগে তো আমার নিশ্চয়ই কেউ রয়েছেন, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, 75th হয়েছে ভি প্রণব, তাহলে 74th কে রয়েছে? 74th রয়েছে আমাদের রাহুল শ্রীবাস্তব। ঠিক আছে, রাহুল শ্রীবাস্তব। 73rd কে হয়ে যাবে? 73rd হয়ে যাবে ভারত সুব্রমণিয়ম। আচ্ছা, 73rd হয়ে গেল, তাহলে 72nd, মানে 72nd কে হবে মিত্রভ গুহা। আচ্ছা, 71 কি হয়ে যাবে? 70 আমাদের 1 হয়ে যাবে সংকল্প গুপ্তা। এর থেকে বেশি আমাদের মনে রাখার দরকার নেই, সংকল্প গুপ্তা। ঠিক আছে, আচ্ছা, আমাদের যদি ফার্স্ট বলে দেয়, ফার্স্ট হয়ে যাবে আমাদেরকে বিশ্বনাথন আনন্দ, এটা আমরা সবাই জানি। তার বুক কি? তার বুক কিন্তু আমাদের হয়ে যাবে মাইন্ড মাস্টার। ঠিক আছে, তো এখান থেকে এইগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট নিচে আমরা দেখে নিচ্ছি কী রয়েছে। আচ্ছা, রামসার সাইট, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। কি রামসার সাইট আমাদের কতগুলো হলো টোটাল? রামসার সাইট কিন্তু আমাদের আজাদিকে অমৃত মহোৎসব মানানোর জন্য আমরা কিন্তু বাড়িয়ে করে দিয়েছি 75টা। তাহলে 75টা কিন্তু এই মুহূর্তে আমাদের রামসার সাইট রয়েছে। তো রামসার সাইটসের ব্যাপারে যদি জানতে হয়, রামসার কি? রামসার হলো ইরানের একটা জায়গা। সেটা কি হয়েছিল? সেখানে কিন্তু একটা রামসারে ইরানের জায়গায় কিন্তু আমরা কনভার্সন করেছিলাম কবে?
71-এ কিন্তু কনভারসেশন করেছিলাম। সেখান থেকে কিন্তু আমাদের ওয়েটল্যান্ড রিলেটেড আহ, যে এন্ডেঞ্জার স্পিসিস যদি কোথাও পাওয়া যায়, অনেক ধরনের পশু পাখি যদি সেখানে হাওয়া বদলের সময় আসে, তো সেই জায়গাটাকে কিন্তু রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়, রামসার ওয়েটল্যান্ড, ঠিক আছে, জলাভূমি, রামসার জলাভূমি। তো আমাদের ইন্ডিয়াতে টোটাল কিন্তু হয়ে গেছে এখন 75টা। সব থেকে বেশি যদি বলে হাইয়েস্ট কোথায় রয়েছে, হাইয়েস্ট কিন্তু আমাদের তামিলনাড়ুতে হয়ে গেছে, সব থেকে বেশি কিন্তু তামিলনাড়ুতে রয়েছে। আমরা একটু ম্যাপটাকে জুম করে দেখে নেবো যে কোথায় কী কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ জম্মু অ্যান্ড কাশ্মীর। তো জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখতে পাচ্ছি এই যে দুটো যেটা ব্র্যাকেটে বক্সের মধ্যে লেখা, এগুলো কিন্তু নতুন হয়েছে। তো একটা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে জম্মুতে আর একটা হচ্ছে লাদাখে, হাইগাম ও শালবাগ। হাইগাম ও শালবাগ, সরি, এই দুটোই কিন্তু জম্মুতে, এই দুটোই কিন্তু হয়েছে জম্মুতে, এই দুটোই কিন্তু হয়েছে জম্মুতে, হাইগাম ও শালবাগ, এই দুটো কিন্তু জম্মুতে। এছাড়া জম্মুর মধ্যে আরও ইম্পর্টেন্ট কী কী রয়েছে, উলার রয়েছে, হোকেরা রয়েছে, উলার, হোকেরা, সুরিনসার, মানসার, কেশপুর, মেয়ানি, এই সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, নিচে এখানে দেখতে পাচ্ছি, এখানে আরও নতুন নতুন যেগুলো রয়েছে তার মধ্যে ইয়াসওয়ান্ত সাগর মধ্যপ্রদেশে, হীরাকুদ উড়িষ্যা, তারপরে দেখছি আরসুপা লেক, এটাও কিন্তু উড়িষ্যা, তাম্পারা লেক, এটাও কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের বর্ডারের কাছে, ঠিক আছে। থানে ক্রিক, এটা হচ্ছে কোথায়, মধ্যপ্রদেশে। আচ্ছা, নিচে আর কি দেখতে পাচ্ছি, এই যে এখানে বক্সের মধ্যে দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছুই কিন্তু নতুন আমাদের হয়েছে। এইগুলো কিন্তু আমাদের তামিলনাড়ুতে সব নতুন হয়েছে, চিত্রাঙ্গুড়ি, সুচিন্দ্রম, ভাবাদপুর, ভাব্বাপুর, কাঞ্জি রঙ্কুলাম, বার্ড স্যাংচুরি, এই সমস্ত কিছু আমাদের কিন্তু নতুন আমাদের রামসার সাইড হয়েছে, ঠিক আছে। তো কোনো আশা করি অসুবিধা হবে না। তোমরা ছবিটা থেকে থাকলে যদি পারো তো নিজেদের ম্যাপ একটা বানিয়ে নাও, খুব সুবিধা হবে তোমাদের পড়াশোনা করার জন্য, ঠিক আছে। আমরা নেক্সট দেখে নেবো, আশা করি এটাই আমাদের লাস্ট নিউজ ছিল। আচ্ছা, আচ্ছা, এখানে কি একটা ইম্পর্টেন্ট ডে দিয়ে আজকে আমাদের শেষ করব। যে ইম্পর্টেন্ট ডে এর মধ্যে আমাদের ফার্স্ট রয়েছে কি, 8 আগস্ট হচ্ছে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1940-তে স্টার্ট করেছিলেন গান্ধীজি। তারপরে নাগাসাকি ডে, যেটা 9th আগস্ট হয়েছিল। নাগাসাকি ডে ইম্পর্টেন্ট কারণ কি, এটা কিন্তু একটা নিউ হামলা করা হয়েছিল কোথায় উপরে, এটা কিন্তু জাপানের উপরে। যে বোমটা করা হয়েছিল তার নাম কী ছিল, সেটা কিন্তু ছিল ফ্যাটম্যান। আচ্ছা, ফ্যাটম্যান। আর 6 তারিখে একটা হয়েছিল, সেটা কিন্তু কি, সেটা কিন্তু হয়েছিল আমাদের হিরোশিমাতে। তো হিরোশিমার বোমটার নাম কী ছিল, লিটিল বয়। আচ্ছা, ট্রাইবাল ডে 9th আগস্ট এটাও। আচ্ছা, কাকোরি টেন্স কনস্পিরেসি, এটা এটা কিন্তু 9th আগস্ট হয়েছিল 1925-এ। তো এর মধ্যে কারা কারা যুক্ত ছিল, নামগুলো যদি পারো তো মনে রাখতে পারো। আমাদের বিসমিল ছিল রামপ্রসাদ, বিসমিল, আশফাকুল্লাহ খান, আশফাকুল্লাহ খান, এবং তার সাথে কে ছিল, তার সাথে ছিল কিন্তু আমাদের রোশন সিং, রোশন সিং, আশফাকুল্লাহ খান, বিসমিল্লাহ, বিসমিল, রামপ্রসাদ বিসমিল, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, সরি, এবং আমাদের দেখলে আশা করি রোশন সিং, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি দেখছি, ইন্টারন্যাশনাল লায়ন ডে হচ্ছে 10th আগস্ট, আর ইন্টারন্যাশনাল ইউথ ডে হয়ে যাবে কিন্তু আমাদের 12ই আগস্ট। যদি ন্যাশনাল বলে তাহলে কিন্তু হয়ে যাবে 12ই জানুয়ারি। এটা কিন্তু ন্যাশনাল কেন করা হয়, ন্যাশনাল কিন্তু আমাদের এটা স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে করা হয়, ন্যাশনাল 12ই জানুয়ারি, ঠিক আছে। তো আশা করি আজকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু বুঝতে পেরেছো। আমরা কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, যেটাই নেক্সট উইকের কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটার ব্যাপারে জানবো। নেক্সট উইক বলতে আমাদের 16 থেকে 21 বা 22 অবধি আমরা দেখব, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের, আচ্ছা, এখানে একটা নিউজ চলে এসেছে, তার জন্য দুঃখিত। ইন্টারন্যাশনাল এলিফ্যান্ট ডেটাও কিন্তু আমাদের 12ই আগস্টে করে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেলি পেতে থাকো, আর ভালোভাবে প্রিপারেশন করো। আশা করি খুব শীঘ্রই তোমাদেরও স্বপ্ন সফল হবে। তো ওকে, আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।